আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি কিছুদিন আগে আপনাদের বলেছিলাম যে বেইজিং হাঁসের বাচ্চা নিয়ে আসবো। আমাদের আশেপাশে না পাই, আমি পাতি হাঁসের বাচ্চা কিনতে গেছিলাম বাজারে। আর এটা তিনানি বাজার। তিনানি বাজারে অনেক হাঁস, মুরগি, কবুতর অনেক কিছুই নামে। নুন্নি বাজার থেকে তিনানি বাজারে অনেক বেশি। এরপর আমি খাঁচায় যে হাঁসগুলো দেখাইলাম একটু আগে আপনাদের, ওই হাঁসগুলোই নিছি। কিন্তু এখানে একটা ঘটনা আছে, আপনাদের এখন বলি। আমাদের বাজারে একবারে জিরো বাচ্চা বা 2-3 দিনের বাচ্চাগুলা 35 থেকে 30-40 এর মধ্যে পাওয়া যায়। আর আমারও নিয়ত ছিল মানে ছোট বাচ্চা নিয়ে আসবো, একবারে জিরো বাচ্চা নিয়ে আসবো। কিন্তু এখানে 45টা বাচ্চা ছিল। আর বাচ্চাগুলো আমার পছন্দ হয়, কারণ এইটার মানে মরার রিস্ক নাই, যেহেতু একটু বড় হয়ে গেছে। মরার রিস্ক বলতে এটা তো শিওর বলা যায় না, তারপরও একটু বড় হওয়ার কারণে এতটা রিস্ক নাই। এই জন্য আমি এগুলোর দাম বলে আসি। আর আমি বলছিলাম 50 টাকা। উনি ফার্স্ট টাইমে 80 টাকা চাওয়ার পরে আমি আর বলি নাই, আমার বড় বাচ্চা নেওয়ার ইচ্ছা ছিল না। তো উনি আবার বলে যে 65 টাকা একজনের দাম বলছে। তো এই জন্য আমি ভাবলাম 65 টাকা বলছে আর বা নাকি নিয়ে যাবো, এতদিন পালার থেকে 10 এই বাচ্চার আর কি 16 থেকে 17 দিন বয়স বলছে উনি। এই জন্য আমি সবগুলো বাচ্চার মানে 2800 টাকা বলছিলাম। 45টা বাচ্চা 2800 টাকা বলছিলাম। ভাবছিলাম উনি দিবে না, যেহেতু উনার 65 টাকা করে আগে বলছে। আর 2800 টাকা হলে মানে 62 টাকা 22 পয়সা সামথিং পরে। আর 65 বলছে, যে ওইখানে আমি 62 বললাম আমার দিবে, এটা ভাবি নাই। আর ওই দিন ছোট বাচ্চা তেমন আমার পছন্দ না হয় আমি আইসি পড়তেছিলাম, বাজার থেকে বের হয়ে গেছি, মানে মুরগির বাজার থেকে বের হয়ে গেছি। তো একটু সামনে আসার পরে লোকটা আমার ডাইকা আমার সাথে দেখা করে, আবার দেখা করে বলতেছে হাঁসগুলো নিয়ে নিন, মানে দিয়ে দিব আমারে। আর যেহেতু আমি দাম বলছিলাম এই জন্য আমার নেওয়ার আগ্রহ ছিল। কিন্তু বাসায় আসার পর আমি হাঁসগুলোর এমন অবস্থা দেখবো ভাবি নাই। এমনি দেখতে হাঁসগুলো খুব চঞ্চল প্লাস সুস্থ দেখা যাইতেছে, কিন্তু হাঁসগুলোর সমস্যা ছিল এটা পরের দিন সকালে আমি বুঝতে পারি। হাঁসগুলোর সমস্যা হইলো এটা হা করে নিঃশ্বাস নেয়, মানে মুখ দিয়ে নিঃশ্বাস নেয় আর নাক দিয়ে অনেক পানি পড়ে, তার মানে ঠান্ডা লাগছে হাঁসগুলার। তো কি আর করার, যেহেতু কিনে আনে পড়ছি। এরপর আমি আনার পর মানে ওই সময় লাইসোবিট দিয়েছিলাম পানির সাথে মিশিয়ে। আর আজকে সকালে মানে এটা পরের দিন সকালে আমি ডক্সিয়ে ভেট দিলাম, থায়োবিনও দিছি আর লাইসোবিট দিছি সাথে। তো আল্লাহ ভরসা, আপনারা দোয়া করবেন যেন হাঁসগুলার কোনো সমস্যা না হয়, সুস্থ হয়ে যায়। আর একটা জিনিস কি, যেমন মানুষ ভালো জিনিস আসলে বিক্রি করে না, যেমন এটা 16-17 দিন বেড়া বলছে। তো যেহেতু 16-17 দিন আর একটু বড় হইলে ভালো দামে বিক্রি করে পারতো, এই জন্য সমস্যার কারণে বেঁচে লাইছে। যে এইটা মানে মারা গেলেই তো লস, এই জন্য বিক্রি করে লাইছে। আর উনি চিকিৎসা হয়তো বুঝে নাই বা করে চেষ্টা করে নাই। আর আমি আপনাদের আরেকটা বিষয় সচেতন করে দিয়েছি, এইগুলো বাচ্চা নিলে ছোটো বাচ্চাই নেবেন, মানে জিরো বাচ্চা, একদিনের বাচ্চা এগুলো নেবেন, এগুলো কোনো রোগ থাকে না। আর একটু বড় হলে যারা বিক্রি করে আর কি বাজারে বা এগুলো বিক্রি করে, বেশিরভাগ অসুস্থ সমস্যা এমন জিনিস বিক্রি করে। 2-1 আছে ভালো জিনিস বিক্রি করে, 2-1 বলতে এনকো বোঝা তো যায় না আর কি, অনেকে বিক্রি করে ভালো জিনিস। কিন্তু বেশিরভাগই যার সমস্যা হয়, যেমন মুরগি আনে যে অনেক সময় সমস্যা হলে বিক্রি করে দেয়, অনেকের টাকা দরকার পরে বিক্রি করে, ওইটা অন্যরকম। তাহলে আমার হাঁসগুলোর দাম পড়ছে প্রতি পিস 62 টাকা 22 পয়সা করে। আপনারা অবশ্যই জানাবেন আমার কিনা ঠকা হয়েছে বা ঠিক আছে কিনা। আর এখানে আমার চীনা হাঁস প্লাস এখন পাতি হাঁস এক জায়গায় ছাড়িয়ে দিছি। ছাড়ার পরে দেখলাম আমার ছোটো হাঁসগুলো ওদের দাবড়ায় আর কি। আর এটা পরের দিন সকালে খাওয়া দেওয়ার পরে ওরা ওদের মতো আছে, আর ওইদিকে চীনা হাঁসগুলো আলাদা আছে। এখানে দেখাইতে পারতেছি না, বাইরে আছি যেহেতু আমি, মানে 2-1টা যেগুলা মানে বড় বড় হা করে নিঃশ্বাস নিতেছে, মানে বাঁচবো না এমন দেখা যায়, কিন্তু ওষুধ খাওয়াইতেছি দিয়ে আল্লাহ ভরসা। আর হাঁসগুলো যেহেতু এত ছোট না, উনি বলছে 16-17 দিন, আমার মনে হয় 20 দিন প্লাস হবো, কারণ আমার চীনা হাঁস এখনো 15 দিন প্লাস মনে হইতেছে, কিন্তু দেখতে আর অনেক ছোট দেখা গেছে। এরপর আমার হাঁসগুলো আমি পুকুরে ছেড়ে দিলাম, আমাদের পুকুরে। তো দেখলাম সবগুলাই ভালো চঞ্চল ছিল, কিন্তু ওই যে বড় বড় করে হা করে নিঃশ্বাস নেয়, এটা ছাড়া কোনো সমস্যা নাই। আর আপনারা যদি জানা থাকে যে এটা কি খাওয়ালে আসলে সহজে সমাধান হবো, আমার কমেন্ট করে জানাতে পারেন। আর আপনাদের আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এই হাঁসগুলোয় রং দিয়েছে, ওনারা রং দিয়েছে, কিন্তু এটা আমি ভাবছি এমনি দিছে বা শখের বসে দিছে, উনিও তাই বলছে। কিন্তু বাসায় আনার পরে দেখি 2-1টা হাঁস মানে এমন ছোটো, অনেক ছোটো একবারে, যে মনে হয় আর কি ছোটো হাঁস মিশায় মানে রং দিয়ে দিছে। আসলে জানি না আমি, এটা আমার আইডিয়া আর কি। তো এ থেকে বোঝা যায় বাজার থেকে কোনো কিছু কিনলে মানে ভালোভাবে, খুব ভালোভাবে দেখে কেনা দরকার। আর ওষুধ খাওয়ানোর পরে হাঁসগুলোর অবস্থা মোটামুটি ভালো, তারপরেও হা করে নিঃশ্বাস নিয়ে ওই সমস্যাটা আছে, যখন ওরা ঘুম আসে বা শুয়ে থাকে তখন বেশি সমস্যাটা দেখা দেয়। আর আপনারা জানেন আমার জীবনে ফার্স্ট এই হাঁস কিনে আনা বা এগুলো সব কিছু আমার লাইফে ফার্স্ট। এরপর বাহিরে আমি একটা মশারি দিয়ে মানে রোদে দিলাম যে হাঁসগুলো সুস্থ থাকে। আর এইভাবে আমার এই যে চীনা হাঁসও একসাথে থাকে, কিন্তু ধরো করে না, ফার্স্ট টাইমে করতো। এখন দেখেন আমার আলাদা, এরা আলাদা শুয়ে আছে। আর ওইভাবে দেখাইতে পারতেছি না, দেখেন একটা হা করে নিঃশ্বাস নিতে আছে, দেখা যাইতেছে কিনা, এই যে ফার্স্ট টাইম যে হাঁসটা ওইটাই। তো যাই হোক, সবাই আমার হাঁসের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।